বালুচরে একদিন পাঠের অনুশীলনী। নদীর জল টলমল করছে। মসজিদে মিনার থেকে ভেসে আসছে আজানের ধ্বনি। পানি কমে যাওয়া নদীতে চর পড়েছে। গাছের ডালে এক ঝাঁক পাখি বসে আছে। সুপারি গাছের সারির মধ্যে দিয়ে উঁকি দেয় সকালের সূর্য। নদীর চরে পাখিদের মেলা বসেছে। টলটল করছে নদী। গাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। বিপরীত শব্দ দেওয়া আছে। গ্রাম শহর সাদা কালো, শীতল উষ্ণ, পরিষ্কার নোংরা, দূর নিকট অল্প বেশি। তিথি গ্রামের নাম অচিনপুর। নদীর চরে পাখিদের মেলা বসার কথা বললেন নাদের চাচা। মাটি দিয়ে শখের হাঁড়ি বানান মধু কাকা। নল খাগড়া জোপে চুপচাপ বসে আছে মাছরাঙা। যে ঘটনাটি আগের, তিনি দাওয়াত দিয়েছিলেন। আচ্ছা, কুমোরপাড়া। কুমোরেরা যেখানে একসাথে বাস করে। শখের হাঁড়ি, ছবি আঁকা রঙিন হাঁড়ি, দ্বীপ, চারদিকে পানি দিয়ে ঘেরা ভূখণ্ড। মুখে মুখে উত্তর বলিও লিখি। গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে? তবে গ্রামের প্রকৃতি তিথির ভালো লাগে। নৌকায় করে তিথিরা কোথায় গেল? নৌকায় করে তিথিরা নদীর চরে গেল। নাদের চাচার ঝুড়িতে কি আছে? পাবদা, পুঁটি, বোয়াল মাছ আছে। তিথি কেন পাখিদের জন্য ভাবছিল? ঝড় শুরু হওয়ায় তিথি পাখিদের জন্য ভাবছিল। ঝড়ের সময় পাখিরা কী করে? ভয়ে গাছে লুকিয়ে থাকে। বিরাম চিহ্ন। তিথির গ্রামে বেড়াতে এসেছে। তিথি গ্রামে বেড়াতে এসেছে দাঁড়ি। কি ঠান্ডা! আশ্চর্যবোধক চিহ্ন। তিথি কোথায় থাকে? প্রশ্নবোধক চিহ্ন। গণেশ কাকা বললেন, ফিরতে হবে।